নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থই আছেন। আমিও খুব ভালো আছি। আমি মিলি নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ। শুক্রবারের সকাল থেকে ব্লগটা শুরু করছি। দেখুন ব্লগটি কেমন লাগে। আশা করছি ব্লগটি খুব ভালোই লাগবে, দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। এই যে সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে শুরু করলাম। ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে নেমে এসে স্নান টান সেরে রান্নাটা বসিয়েছিলাম। তো আজকে একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু রান্নাটা করছি তো ভাবলাম আপনাদের সাথেই কেন না রান্নাটা শেয়ার করি। আজকে দেখতেই পাচ্ছেন যে বাটা মাছগুলো আমার ভাজা চলছে। আজ ওলকপি দিয়ে একটি রেসিপি, বাটা মাছের সাথে ঝোল হবে। তো ফুলকপি দিয়ে তো বাটা মাছের ঝোল অনেকেই খেয়েছেন বা খান, সবার খুব প্রিয় রেসিপি এটি। তো ফুলকপিটা যেরকম খেতে ভালো লাগে, ওই ওলকপি দিয়ে রান্নাটা করলেও সেটা খুব সুন্দর লাগে। আর ওলকপি আমাদের দুজনের খুবই পছন্দের। আর এই যে আমার কিচেন রুমের বাইরের পরিবেশটা আপনাদেরকে একটু ভালো করে দেখাই, কোনো দিন এইভাবে দেখানো হয়নি। তো কলা গাছগুলো দেখতে পাচ্ছেন, এই রান্নাঘর থেকেই দেখছি যে কদিন ধরে খুব কলা গাছে কলা ধরেছে। এগুলো দেখতে খুব ভালোও লাগে যে একটা গাছ চোখের সামনে কীরকম বড় হলো, আবার তাতে ফল ধরছে, ফুল হচ্ছে। এগুলো খুব বিস্ময় জাগায় মনে। তো এগুলো দেখে দেখেই আমি রান্না করি, আর ভালোও লাগে মনে রান্না করতে। ওই জন্য মাছগুলো ভাজার পর আলুগুলো ভেজে নিচ্ছি। আর বাঙালি তো আলু ছাড়া চলবে না মোটেই। আলু না থাকলে সেই তরকারি স্বাদও লাগে না আর ভালোও লাগে না। একটু আলু টালু না হলে বেশ জমেও না খেয়ে। তো ওলকপির সাথে আলুটা আমরা দিয়ে থাকি। আর যাদের সুগার টুগার আছে তারা একটু তো মেপে ঝুপেই খায়, যেহেতু আমাদের সুগার টুগার নেই। মন করে আলুটা এখন খাই, সেই যখন যা হবে তখন না হয় দেখাই যাবে, কি বলুন। আর ওসব ভাবতে অনেক অলক্ষণের কথা, যেন কখনো নাই হয় ওসব রোগ। তো এই আলুগুলো ভেজে নিলাম। এবার ওলকপিগুলো একটু ভেজে নেব। আলুগুলোর মতো করেই একটু ভেজে নিলে তরকারির টেস্টটা একটু বেশি ভালো লাগে। তো এটা বেশি ঝোলও বানাবো না, আবার একটু জিনিসটা রাফও হবে না, যাতে একটু মেখে খাওয়া যায় সেই রকম করেই বানাবো। আর ওলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার মশলাটা কষাতে শুরু করে দিয়েছি। এই মশলা কষানো তো কোনো ব্যাপারই নয়, জানেন। একটু রসুন কুচি, আদা কুচি বলছি, এগুলো আমি বাটা মশলাই ব্যবহার করেছি। তো প্রথমে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা এইসব দিয়ে নুন, লবণ আর যে মশলাগুলো লাগে সবাই জানেন, প্রতিনিয়ত তো আমরা এই মশলাগুলোই ব্যবহার করে থাকি। এই সব মশলাগুলো দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিলে জম্পেস করে বেশ রান্নাটা করতেও ভালো লাগে, আর রান্নার পরে হাত চেটে ফিনিশও হয়ে যায়। আর প্রথম ভাবতাম এইসব জিনিস কত কঠিন, এখন রেগুলার করে করে মনে হচ্ছে রান্না কোনো ব্যাপার না। আর নতুনভাবে ট্রাইও করছি, ভালোও লাগছে আপনাদের সাথে শেয়ার করতে। আগে তো কখনো ভাবিনি যে রান্নাটাও এত মজাদারভাবে কখনো উপস্থাপন করতে পারবো। যদি না ব্লগিং করতাম তাহলে হয়তো এই মজাটা নিয়ে রান্নাটা এতটা করতে পারতাম না। আপনাদের সাথে জুড়ে গিয়ে আমার দিনগুলো বেশ ভালোই কাটছে। আর আপনারা যে অফুরান সাড়া দিচ্ছেন তাতে তো আমি আপ্লুত। আপনাদের প্রতি যে কি বলবো, ভাষা নেই আমার। আপনারা যেভাবে আমাকে উৎসাহিত করেন, আমার না ব্লগ বানিয়ে কোনো উপায় থাকছে না। আসলে আমি চেষ্টা করি, জানেন তো, যেভাবে দিদিভাইয়েরা সব রেগুলার ব্লগগুলো শেয়ার করে আমিও করব, কিন্তু আমি অতটা পাকা রাঁধুনিও নই আর অতটা সুগৃহিণীও নই। চেষ্টা করি, তাও জানেন তো, খুব প্রাণপণভাবে চেষ্টা করি কাজগুলো গুছিয়ে নিয়ে ভিডিও করে আপনাদের সাথে আসি। তো আমি চেষ্টা করছি, আপনাদের অফুরান ভালোবাসা আমাকে সে চেষ্টা জুগিয়েও চলেছে। দেখি এইভাবে এগিয়ে কতটা কি পারি আপনাদের সাথে সাথ দিতে। দেখুন মশলা কষিয়ে আলু আর ওলকপিগুলো ভালো করে মশলাটার সাথে নাড়ানাড়ি করে একটু জল দিয়ে দিলাম। তো বললাম এটা ঠিক ঝোলও হবে না আর ইয়েও হবে না, শুকনোও হবে না, ওই মাখা করে একটু বানাচ্ছি। আর এই ওলকপিটা আমরা দুজনেই খুব ভালোবাসি। ফুলকপিও যেমন প্রিয় আর ওলকপিও সেই একই রকমভাবে প্রিয়। বাঁধাকপিটা ঠিক ততটা পছন্দ করি না নয়, সব কিছুই পছন্দ করি,
তো কিছু কিছু জিনিস তো প্রিয় থাকে, আমার এই ওলকপিটা একটু বেশিই পছন্দের। শুধু আমার না, আমার কর্তামশাইয়েরও খুব পছন্দের। যে কোনো রান্নাই করি না কেন কোনো দিন কোনো কমপ্লেন পাইনি, বলে যেটুকুই করছো না কেন একটু তো মন দিয়ে করছো, যত্ন সহকারে করছো। একটা করে করি আমরা, সবাই জানেন, ওই একটা দুটো তিনটে এইরকম পদই থাকে, বেশি কিছু আমি বানানোর চেষ্টাও করি না আর বানাইও না। দুটো মানুষের জন্য এত খাটনি করে লাভ নেই। চেষ্টা করি যেটুকু হাতে সময় থাকে সেটুকুর ভিতরে রান্নাটা করার। এই যে বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একদিন বানিয়ে দেখতে পারেন, ওলকপি দিয়ে বাটা মাছ কিংবা অন্য কোনো মাছ দিয়েও এই রেসিপিটা হয়। রেসিপি আমি বলছি ঠিকই, রান্না কোনো গৃহিণীদের কাছে ব্যাপার না। প্রথম প্রথম আমার খুব কঠিন লাগতো, এখন কিছুই মনে হয় না। এখন মনে হয় এগুলো তো ডেলি রুটিন, এগুলো মানে কোনো বিশেষত্ব নেই, তবুও এগুলো ছাড়া চলে না। আর বেঁচে থাকতে গেলে খাবার তো জরুরি, আর শুধু খেয়ে লাভ নেই, ভিন্ন ভিন্ন স্বাদের খাবার আর একঘেয়েমি কাটানোর জন্য এরকম রকমারি রান্নারও দরকার আছে। কি বলুন, আমি ঠিক বলছি তো? নিশ্চয়ই ঠিক বলছি, আপনারা নিশ্চয়ই যারা দেখছেন তারা বুঝতেই পাচ্ছেন। আর এই যে টমেটো দিয়ে পেঁয়াজকলি আর এই করলা ভাজিটা খুব খেতে ভালো লাগে, একটু অল্প মশলা দিয়ে, মশলা কিছুই না, এই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু সামান্য লবণ, আর আমরা একটু তেতো ভাবটা কাটানোর জন্য আমি বিশেষ করে একটু চিনি অ্যাড করি, যাতে তেতোটা কম লাগে। আর এটা যদি আমি না খেতাম তাহলে চিনিটা হয়তো দিতাম না, কারণ কর্তামশাই আমার চিনি পছন্দ করে না, কিন্তু আমার একটু মানে চিনিটা ওকে না জানিয়ে অ্যাড করে দিই, যাতে আমিও একটু খেতে পারি। মিষ্টি মিষ্টি ছাড়া আমার ভালো লাগে না, ঝালও চাই আবার মিষ্টিও চাই। ওকে কিন্তু আমি বলি না যে কোনো জিনিসে আমি চিনিটা অ্যাড করি বলে, ও বুঝতেও পারে না, হয়তো বুঝতে পারে, আমাকে কিছু বলে না, কিন্তু আমি যেহেতু এটা টেস্ট করব সেই জন্য একটু চিনিটা অ্যাড করে নিয়েছি। আর বিশ্বাস করুন বন্ধুরা, যারা করলা টরলা পছন্দ করেন না, একটু সামান্য চিনি অ্যাড করে খাবেন, দেখবেন তেতো ভাবটাও লাগবে না, আবার খেতেও ভালো লাগবে। এইসব জিনিসেরও তো দরকার আছে শরীরে, তাই না? সবসময় যে চিনি মিষ্টি খেতে হবে তা না, এইসব জিনিসেরও দরকার, তবে একটু সামান্য হেরফের হলে কিছু আসে না, যায় আসে না। তো একটু ছাদে এসেছিলাম বিকালে, আপনাদেরকে এই ফুল গাছগুলো দেখানোর অনেক দিনের ইচ্ছা ছিল, বলেই তো ছিলাম যে ম্যাডাম কত রকমের চারা গাছ এনেছে, নতুন নতুন চারা, আর সব কটাতে এত সুন্দর ফুল ফুটেছে যে সে মানে না দেখলে, আপনাদেরকে না দেখালে আমার মনটা ঠিক মানছিল না। যে আমি ভেবেই রেখেছিলাম যে যখন ফুলগুলো ফুটবে তখন আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এগুলোর কি যে নাম, ম্যাডামকে জিজ্ঞাসা করব বলে ভুলে গেলাম। আর কি সুন্দর যে কালারগুলো, মানে দুর্দান্ত ফুটেছে আর এত সুন্দর লাগছে, আর কি বলবো। আর একটা গাছ দেখাচ্ছি, একটু চলুন। এই যে দেখুন এই ফুলটা, বাবা এত সুন্দর কালার, এটা ঠিক পিঙ্ক কালার। মানে কি গাছগুলোর যে কি নাম ফুল গাছগুলো, অথচ চারা কিনতে গেলে কিন্তু ওরা নামগুলো বলে দেয়, তাও ভুলে যায়। এই যে দেখুন হলুদ গোলাপ ফুলটা, মানে এটা আমার মন কেড়ে নিয়েছে। আমি অনেক ধরনের গোলাপ দেখেছি জানেন, কিন্তু এই গোলাপটা আমার ভীষণ প্রিয় হয়ে গেল, আর এতটাই ভালো লাগছে ফুটেছে দেখতে। আর এখানে সমস্ত বাড়িতেই প্রায় ছাদে গাছ টাছ লাগানো হয়। এই যে ম্যাডাম যেমন লাগিয়েছে, আশেপাশের যে বাড়িগুলো আছে ওদের প্রত্যেকেরই ছাদে কিছু না কিছু লাগানো আছে, আর দেখতে এত ভালো লাগে না, মানে এত সুন্দর লাগে, ছাদটায় উঠলেই যেন মনটা কি সুন্দর ভরে যায়। আর দেখুন সূর্যটা অস্ত যাচ্ছে, একদম সেই লাস্ট প্রান্তে চলে গেছে, আর ডুববো ডুববো পালা আর কি। ওই জামা কাপড়গুলো নামানোর জন্যই ছাদে উঠেছিলাম। তো ছাদে উঠলে আমার কিন্তু মনটা খুব ভালো লাগে। ছাদ থেকে ওই যে বিকালে দেখুন ছেলেগুলো, বাচ্চারা সব খেলাধুলা করে, এই যে ছাদের সামনেই ওই ফাঁকা মাঠটা পড়ে আছে। ছাদ থেকে নেমে চলে এসেছি, এটা রাতের ডিনার। এটা হচ্ছে লাউ দিয়ে লাউ ফুলুরি। আর লাউ ফুলুরি কারা কারা পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন, আমাদের কিন্তু এটা খুব ভালো লাগে খেতে। আগে তো মা বানাতো, আর আমি মাকে ফোন করেই এটা একবার জেনে নিলাম, যাতে বানানোর সময় কোনো প্রবলেম না হয়। মা বললো লাউগুলো আগে ছোটো ছোটো করে কেটে নিয়ে সিদ্ধ করে নিতে, তারপর ময়দা চালের গুঁড়ি, ময়দা বলছি সরি, আটা চালের গুঁড়ি, সামান্য কালো জিরে, কর্নফ্লাওয়ার আর
ওইসব দিয়েই ভালো করে পেস্টটা বানিয়ে নিয়ে তেলটা গরম করে ছেড়ে দিলেই বড়া তৈরি। দেখুন কি সুন্দর, বেশ কলকল করে আওয়াজও হচ্ছে আর ভালো করে বেশ সুন্দর করে দেখছি, বেশ ভালো করেই দেখা যাচ্ছে যে এরা মানে রেডি হব বলে তৈরি হয়ে গেছে। আর এইগুলো আমি প্রথমে ভাবছিলাম যে হবে কি হবে না, তারপর দেখছি না, একদম সুন্দর ব্যাটারটা তৈরি হয়ে আছে। ওই জন্যই মনে হয় এত, দেখুন আমি যেরকম ভাবছিলাম সেরকমই কিন্তু হচ্ছে। আমি কিন্তু প্রথমে যে কোনো জিনিসে আমার কনফিউশন তৈরি হয়ে যায়, কি ঠিকঠাক হচ্ছে কি হয় না। যখন দেখি যে হয় তখন মনে হয় যে পরীক্ষায় একটা পাস করলাম, মানে ভয় থাকে কিছুটা যে হচ্ছে কি হচ্ছে না। আর দেখুন প্রত্যেকটাই কি সুন্দর করে মানে তৈরি হয়ে যাচ্ছে। এইসব জিনিস কত কঠিন লাগে, কখনো বানাইনি বলে এরকম মনে হয়, কিন্তু যখন বানানোর জন্য রেডি হয়ে যায় তখন মনে হয় এই তো, মানে এটা তো সবাই পারবে, আমি পারছি মানে সবাই পারবে। আর চেষ্টাও করি আমি খুব মন দিয়ে যে কোনো জিনিস বানানোর সময় মানে 2-3 বার মনে মনে জিনিসটা মানে রেসিপিটা ট্রাই করে নিই, মনে মনে একের পর এক ভাবনাগুলো সাজিয়ে নিই, সেই অনুযায়ী বানাই, প্রস্তুত করি, দেখে হয়ে যাচ্ছে। আর এইসব জিনিস মানে খেতেও ভালো, দেখতেও ভালো। আর যারা বানাতে জানে না তাদের মনে যে কি কষ্ট থাকে, এইসব জিনিস যে বানিয়ে খেতে পাচ্ছি এটাই আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, জানেন। মানে আমার বর আর আমি দুজনেই খুব পেটু। কারোর যদি কিছু দেখি যে এটা ওরা বানিয়ে খাচ্ছে তখন মনে হয় যে আমি ট্রাই করব, অবশ্যই ট্রাই করব। তো সেই মানে উদ্যোগটা ভালোই থাকে যে বানিয়ে ফেলতে পারবো, কিংবা যা হোক তো একটা কোনো কিছু তো একটা আকার হবে নাকি, যেরকম হবে সেরকমই খাবো। এইভাবে দেখুন কত সুন্দর করে সমস্তগুলোই ভেজে নিয়েছি, রেডি হয়ে গেছে। তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। প্রত্যেককে আবারও